নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনি যদি প্রাকৃতিক সৌন্দর্য ও পৃথিবীর সবচেয়ে দূরবর্তী ও একান্ত জায়গাগুলির প্রতি আগ্রহী হন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমরা আজ পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন স্থানগুলির এক ভ্রমণে বেরিয়ে পড়ব। এই স্থানগুলি মানুষের পা খুবই কম পড়েছে এবং এরা পৃথিবীর এমন জায়গা যেখানে জীবন বাঁচানোর সংগ্রাম এত অদ্ভুত সুন্দর পরিবেশের এক অদ্ভুত মেলবন্ধন দেখা যায়। চলুন একবার শুরু করি পৃথিবীর সবচেয়ে দূরবর্তী জায়গাগুলির এক অনুসন্ধানের যাত্রা। প্রথমেই আমরা চলি পৃথিবীর সবচেয়ে বড় বৃষ্টিপ্রধান অরণ্যে, যা আমরা সবাই জানি এটা হলো অ্যামাজন রেন ফরেস্ট। দক্ষিণ আমেরিকার এই বিশাল বনাঞ্চলে প্রকৃতির বৈচিত্র্য, জীববৈচিত্র্যের এক আশ্চর্যজনক উদাহরণ। এই অরণ্যটি প্রায় 5.5 মিলিমিটার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা আচ্ছাদিত রয়েছে ঘন অরণ্য, নদী, হাজার হাজার প্রজাতির উদ্ভিদ ও প্রাণী দ্বারা। এই বনাঞ্চলে যাওয়া শুধুমাত্র দুঃসাহসিক অভিযাত্রীদের জন্যই সম্ভব, কারণ এখানে পাথুরে পথ নেই এবং জীবিত থাকতে হলে অভিযাত্রীদের অনেক কিছু শিখতে হয়। এছাড়া এখানে ভয়ঙ্কর প্রাণী অ্যানাকন্ডা, পিরানহা এবং বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ এর মতো প্রাণী বসবাস করে। কিন্তু এইসবের মধ্যেও অ্যামাজনের ঐতিহ্য মহিমা মানুষকে মনকে আচ্ছন্ন করে। এখন আমরা চলে আসি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হিমালয় পর্বতমালা। এখানে বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8,848 মিটার। হিমালয়ের বরফ শৃঙ্গগুলিতে দেখে মনে হয় পৃথিবীর আকাশের সঙ্গে মিশে যাচ্ছে। এই পাহাড়ে ওঠা এখানকার পরিবেশে বসবাস করা খুবই কঠিন, যেখানে অক্সিজেন কম, যেখানে প্রাণবন্ত জীবন একেবারেই কঠিন এবং চ্যালেঞ্জ। হিমালয়ের পথে চলা কেবলমাত্র পৃথিবীর শক্তির সামনে মাথা নত করা নয়, বরং মানব মনের সীমা এবং স্থিরতা পরীক্ষা। এখানে দুর্গম পথ, ঠান্ডা বাতাসে প্রাকৃতিক জীবন সংগ্রাম স্পষ্টভাবে অনুভূত করা যায়। এখন আমরা চলে যাব প্রশান্ত মহাসাগরের একটি বিচ্ছিন্ন দ্বীপ, যেখানে জীবন একেবারে আলাদা। এই দ্বীপগুলির পৃথিবীর সবচেয়ে দূরবর্তী স্থান প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী দ্বীপগুলি, যেমন পিটকর্ণ দ্বীপ, লাম্বার দ্বীপ, হ্যান্ডারসন দ্বীপে যাওয়ার জন্য নৌকা বা হেলিকপ্টার ছাড়া আর কোনো উপায় নেই। এই দ্বীপে সাধারণত মানুষ খুবই বসবাস সীমিত এবং এখানকার বাসিন্দারা প্রাচীন জীবনযাপন অনুসরণ করে। প্রকৃতি এখানে সম্পূর্ণভাবে অক্ষুণ্ণ রয়েছে এবং মানুষ এখানে প্রকৃতির সাথে মিশে থাকে, কিছুটা বিচ্ছিন্নভাবে, কিছুটা নিরাপদে। তবে এই নয় যে দ্বীপগুলি যেতে গেলে আপনাকে প্রকৃতির বিপদ এবং কষ্টকর ভ্রমণের প্রস্তুতি নিতে হয়। এবার চলুন আমরা চলে যাই যেখানে বরফ আর তুষার সব কিছুর করে রেখেছে। আমরা কথা বলবো আর্কটিক অঞ্চল নিয়ে, যেখানে মেরু অঞ্চলের ঠান্ডা বাতাস এবং ভয়ঙ্কর পরিবেশ মানুষের পক্ষে প্রায় অজেয়। এখানে রাত 24 ঘন্টার মতো চলতে থাকে, বরফের তলায় অন্ধকারে ডুবে যায় পুরো পরিবেশ। এই স্থানগুলি মানুষের জীবনে নানা প্রাকৃতিক বিপদ দেখা দেয়, তীব্র শীত, বরফের বিপজ্জনক পরিণতি এবং জীবনের চরম সংগ্রাম। তবে এই জায়গায় গেলে আপনি এমন কিছু দুঃসাহসিক অভিজ্ঞতা পাবেন যা অন্য জায়গায় পাওয়া সম্ভব নয়। শেষে আমরা চলে আসি সবচেয়ে বিচ্ছিন্ন স্থান আন্টার্কটিকা। এখানের পরিবেশ এতটাই কঠোর এবং বৈরী যে মানুষের এখানে অল্প কিছু সময়ের জন্য থাকতেই পারে। তবে এখানে যাওয়ার অনেকের জন্য জীবনের এক অভূতপূর্ব অভিজ্ঞতা। এই শীতল মহাদেশ পৃথিবীর 90% তুষার ধারণ করে থাকে এবং এখানে তাপমাত্রা কখনোই -50 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে থাকতে দেখা যেতে পারে। আন্তর্জাতিক আন্টার্কটিকা কেবলমাত্র বিজ্ঞানের জন্য নয়, এই জায়গায় যারা আসে তাদের প্রকৃতির সমস্ত শক্তির সামনে দাঁড়িয়ে মানবজাতির শীর্ণতা এবং শক্তির সীমারেখা দেখে শিখে যায়। এই ছিল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয়, বিচ্ছিন্ন, রহস্যময় এবং চ্যালেঞ্জের জায়গা সম্বন্ধে আমাদের সফর। এই স্থানগুলিতে পৌঁছানোর জন্য মানুষের শক্তি, ধৈর্য এবং সাহস লাগে। তবে এখানে যাওয়ার জন্য অভিজ্ঞতা ও রহস্য উন্মোচিত হয়, তা পৃথিবীর অন্য কোনো জায়গায় পাওয়া সম্ভব নয়। আপনি যদি এই ধরনের আরও যাত্রার এবং রহস্যের প্রতি আগ্রহী হন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও পেতে বেল আইকনটি চাপুন। চলুন আপনার পরবর্তী অভিযানে দেখা হবে। থ্যাংক ইউ ফর লিসনিং।